মায়ের দো ক্রিকেট টিমে দল ঘোষণার মধ্যে চমক নাই, এটাই স্বাভাবিক। কারণ চমক কাকে দিয়ে নিবে? চমক দেওয়ার মতো কোনো লোকই নাই। এখানে হয়তো চমক হইতে পারতো যদি মুশফিককে কামব্যাক করাইতে পারতো, কিন্তু সেটা তো সম্ভব না। চেঞ্জ করা এইটা পারফেক্ট হইতো। মাহমুদুল্লাহ রিয়াদকে, ইনফ্যাক্ট তাসকিনকেও যদি ক্যাপ্টেন দিত তাইলেও একটা মানে অ্যাকসেপ্টেবল বলা যায়। আসসালামু আলাইকুম। মায়ের দোয়া ক্রিকেট টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা এবং অগ্রিম কামব্যাক শুভেচ্ছা। বাংলাদেশ ক্রিকেট টিম, দুঃখিত, মায়ের দোয়া ক্রিকেট টিম সবার শেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। এটা দেখে আমার মনে পড়ে যায় ইন্টারমিডিয়েটে আমরা পড়তাম লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। পরবর্তীতে ইউনিভার্সিটি লাইফে জুম্মার সময় আমরা এই শব্দটি ইউজ করতাম, লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে সবার শেষে যাবে কিন্তু আগে বের হয়ে আসবে। জুম্মার নামাজে আমরা যেটা করতাম, মানে ইউনিভার্সিটি লাইফে অনেকেই করে এটা, সেটা হচ্ছে একেবারে শেষ মুহূর্তে নামাজে যায় এবং নামাজ শেষ হওয়ার পরপরই বের হয়ে আসে, সবার আগে বের হয়ে আসে। ঠিক সেই পদ্ধতি, সেই পলিসি ফলো করেছে মায়ের দোয়া তথা বাংলাদেশ ক্রিকেট টিম। সবার শেষে দল ঘোষণা করেছেন এবং সবার আগে ফেরত আসবেন, এটাই অবধারিত। বাংলাদেশ ক্রিকেট, আবারও ভুল বলতেছি, মায়ের দোয়া ক্রিকেট টিম একমাত্র টিম যার কোনো গ্যারান্টি নাই, তবে একটি গ্যারান্টি আছে, সবার আগে ফেরত আসবে। এ যাবৎকালে যতটি টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সবার আগে কোনো টিম আউট হইলে সেটা হচ্ছে বাংলাদেশ। ইনফ্যাক্ট 2014 সালে বাংলাদেশের মাটিতে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয় সেখানেও সবার আগে বাদ পড়ে কি বাংলাদেশ ক্রিকেট টিম, যেখানে নেপাল, হ্যাঁ নেপালি তো, বা এরকম একটা লোয়ার টিমের সাথে হারছিল বাংলাদেশ টিম, নেপালি, হ্যাঁ নেপালি। সো এই টিম একটি দল ঘোষণা করেছেন যেখানকার ক্যাপ্টেন হচ্ছে লর্ড শান্ত, যার কোনো পারফরমেন্স নাই, সেই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তার নিজেরই কিন্তু শিওরিটি নাই সে দলে চান্স পাবে কি পাবে না, তথাপি তিনি সেই দলের ক্যাপ্টেন। আমার কেন জানি মনে হচ্ছে এই 4টি ম্যাচই তিনি ফ্লপ করবেন, তারপরেও তিনি আবারও ক্যাপ্টেন বহাল থাকবেন। জানি না কোন দৈব শক্তিতে তিনি বারবার এই একটি দলের ক্যাপ্টেন হিসেবে থাকছেন, যেখানে তিনি 3টা ফরম্যাটের কোনো ফরম্যাটেই ডিজার্ভ করে না, অন্তত তার লাস্ট কয়েকটি সিরিজের পারফরমেন্স দেখলেই আপনারা বুঝবেন। তো যাই হোক, মায়ের দো ক্রিকেট টিমে দল ঘোষণার মধ্যে চমক নাই, এটাই স্বাভাবিক। কারণ চমক কাকে দিয়ে নিবে? চমক দেওয়ার মতো কোনো লোকই নাই। এখানে হয়তো চমক হইতে পারতো যদি মুশফিককে কামব্যাক করাইতে পারতো, কিন্তু সেটা তো সম্ভব না। আরেকটা কি বলে আকর্ষণ হইতে পারতো ক্যাপ্টেন চেঞ্জ করা, এইটা পারফেক্ট হইতো। মাহমুদুল্লাহ রিয়াদকে, ইনফ্যাক্ট তাসকিনকেও যদি ক্যাপ্টেন দিত তাইলেও একটা মানে অ্যাকসেপ্টেবল বলা যেত। এখন যেহেতু শান্ত ক্যাপ্টেন কোটায় খেলবেনই, দল খারাপ খেলুক ভালো খেলুক উনি খেলবেনই, এবং ওনার যেই মানে সাংবাদিক সম্মেলনে দাম্ভিকতা, এইটা আসলে সবাইকে বিমর্ষ করছে কিনা আমি জানি না, আমাকে করছে যে স্ট্রাইক রেট দিয়ে কী হবে, 40 থেকে 60 বা 70, 140 থেকে 160 বা 70, এগুলোই নাকি আদর্শ মান তার মতোই আর কি। এখন হইতেই পারে, কারণ তার স্ট্রাইক রেট 102 এর আশেপাশে, কোনো কোনো ক্ষেত্রে 100 নিচে, সুতরাং তার মেন্টালিটি তো এটা হবেই। আর দল ঘোষণার ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে এখানে চমক নাই। চমক বলা যায়, অবশ্যই একটি চমক আছে, সেটা হচ্ছে লিটন দাস বারবার খারাপ খেলার পরেও দলে চান্স পাচ্ছে। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমরা যখন পরীক্ষা দিতাম তখন অনেক কোটা ছিল, পোষ্য কোটা, এই কোটা সেই কোটা, অনেক অনেক কোটা ছিল। বাংলাদেশ ক্রিকেট টিমে আদৌ কোনো কোটা আছে কিনা সেটা আমরা জানি না, তবে আমাদের জানার অধিকার আছে। তথ্য অধিকার আইন 2010 কিংবা 9, আমার এক্স্যাক্টলি মনে নেই, এই অধিকারে যদি কোনো কোটা সিস্টেম থেকে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেটা আমাদেরকে জানানো দরকার বলে আমি মনে করি। না হলে এই যে বাংলাদেশ ক্রিকেট টিম, যেটা মায়ের দল ক্রিকেট টিম যেই দল ঘোষণা করছে, পুরোটাই কোটা ভিত্তিক। এখানে ট্যালেন্ট দিয়ে যদি কাউকে নেওয়া হয় সেক্ষেত্রে আমি দেখি যে তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির হাসান, জাকির আলী অনিক সহ এই অল্প কিছু জন, তাসকিন আহমেদ, শরীফুল, তানজিম হাসান, সাকিব, এরা, মোস্তাফিজুর রহমান, এরাই মূলত ট্যালেন্ট দিয়ে আসছে বা তাদের কোয়ালিটি দিয়ে আসছে। বাকি সবই কিন্তু কোটা টিম। আপনি সৌম্য কোচ কোটা, শান্ত বিসিবির প্রেসিডেন্ট কোটা, এইভাবে আপনি যারই দেখবেন কোটা আছে, কোটা ছাড়া কেউ নাই। হ্যাঁ, তারপরেও এখানে কিছু চমক রাখা যেতে পারতো। সেক্ষেত্রে লিটনকে বাদ দিয়ে অন্য কাউকে নিলে ভালো হইতো, তবে কাকে নিবে নেয়ারও তো অপশন নাই। কেন নাই সেটার জন্য দায়ী কে? সেটার জন্য দায়ী বিসিবি, কারণ বারবার একটি প্লেয়ারকেই সুযোগ দিচ্ছে, সুতরাং তার অল্টারনেটিভ আর হয় নাই। লিটনকে বসিয়ে যদি পরপর
তার জায়গায় কয়েকটি সিরিজে অন্য কোনো প্লেয়ারকে চান্স দিত, তাহলে কিন্তু তার বিকল্প তৈরি হইতো। বাংলাদেশ ক্রিকেট টিম বিকল্প রাখে না ইচ্ছা করে, কিছু প্লেয়ারের যেমন শান্তর বিকল্প রাখে না, লিটনের বিকল্প রাখে না, এবং চায়ও না তারা এদের বিকল্প আসুক। কী কারণে তাদের স্যালারি থেকে কোনো পার্সেন্টেজ কেটে রাখে কিনা আমি জানি না, জানতে হইতেও পারে, বাংলাদেশ তো সবই পসিবল হইতে পারে। তো যাই হোক, দলের যে ঘোষণা, দলটা যদি আমি আপনাদেরকে, আপনারা সবাই জানেন ইতিমধ্যে কি কি দলে কারা কারা আছে, তারপরে যদি দেখি আমরা, নাজমুল হাসান শান্ত লর্ড ক্যাপ্টেন, মানে নাম বলতেও বিরক্ত লাগতেছে। তাসকিন আহমেদ গুড চয়েস ভাইস ক্যাপ্টেন, আমি মনে করি সে ক্যাপ্টেন হলে ভালো হতো, তবে ইনজুরির কারণে হয়তো বা তার দেয় নাই। লিটন কুমার দাস, মানে নাম বলতে লজ্জা লাগতেছে। সৌম্য সরকার মোটামুটি চলে, তবে টি-20-তে পুরাই ফ্লপ। তানজিদ হাসান তামিম গুড চয়েস। সাকিব আল হাসান নো ডাউট। তাওহিদ হৃদয় ওয়ান্ডারফুল চয়েস। মাহমুদুল্লাহ ভেরি গুড চয়েস। জাকির আলী অনেক গুড চয়েস। তানভীর ইসলাম একেবারে নতুন একটা প্লেয়ার, তানভীর ইসলাম একেবারে নতুন একজন প্লেয়ার নেওয়া হয়েছে, এইটাই একমাত্র চমক বলা চলে, তবে এটা খুব গুড চমক না। শেখ মাহাদি হাসান মোটামুটি চলে, টি-20-র জন্য পারফেক্ট। এমডি রিশাদ হুসাইন আহামরি না, তবে ব্যাটিং অলরাউন্ডার, এবং লাস্ট কয়েকটা সিরিজে ভালো খেলার ফলস্বরূপ তাকে নিতে বাধ্য হয়েছে। এমডি মুস্তাফিজুর রহমান, এটা তো নো ডাউট, এটা নিতেই হবে। এমডি মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব, এছাড়াও রিজার্ভ হিসেবে আছেন আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ। আপনার কাছে এই টিমটি কেমন মনে হলো, মায়ের দোয়া টিমটি, সেটা জানাতে পারেন। আমার কাছে ভালো লাগে নাই, আর ভালো না লাগলেও আসলে কিছু করার নাই, কারণ এদের অল্টারনেটিভ নাইও, বিসিবি ইচ্ছাকৃতভাবে করে নাই। অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে প্লেয়ার তৈরিও করি না, যাতে কিছু বেনিফিট আমরা পেতে পারি। সেই কারণে আপনাদের এই মায়ের দোয়া ক্রিকেট টিমটি কেমন লেগেছে এবং কয়টা ম্যাচ জিততে পারে সেটা যদি আপনি অনুমান করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। আমার কাছে কেন যেন মনে হয় যে একটা ম্যাচ জিততে পারে আর বাকি সবগুলো ম্যাচই হারবে। সো টাটা।